চিশতি ভাই আসছে নাকি? মাশাআল্লাহ। ভাই কেমন আছেন? বসেন। আলহামদুলিল্লাহ, শুকর হাজার বার দরবারে তোমার হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়। মারহাবা কর, আরো আস্তে কোন মারহাবা। দিয়েছ তুমি শ্যামল মাটি, সোনার ফসল পরিপাটি, আকাশ নীলে চাঁদ সে তারা, তোমার প্রেমে পাগল পারা, তোমার রহম ঝরে পড়ে ধুলির দরাময়, হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়। জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। আমাদেরই তো সন্তান। আমি তো উপস্থাপনে বলেছি যে ওই দিন খুব চমৎকার কথা বলেছেন। ব্যস্ততা ছিল, মঈন খানের পিএসের মা মারা গেছে, আব্বা মারা গেছে, চলে গেছে। আজকে তো ব্যস্ততা নাই নাকি? না না না, আজকে শেষ পর্যন্ত আছেন। তাহলে আমার ভাই শেষেই কথা বলুক, কি বলেন? ওয়াজটা শুনুক, তারপরে শেষে কথা বলুক নাকি? আমি তো চাই মহিউদ্দিন চিশতিয়া ভাই আমাদের সাথে থাকুক, জান্নাতের বাগানে থাকুক। সারা জীবন তো ব্যবসা বাণিজ্য রাজনীতি নিয়েই ব্যস্ত। আজকে না হয় একটু দিনের জন্য ব্যস্ত হইলো। ভাই অসুবিধা নেই তো? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে কর। ওবায়দুল্লাহ ভাই, এখন আপনি মাইক রেখে দেন, উনি বসবে, শেষ পর্যন্ত থাকবে। হ্যাঁ, এটা তো দেওয়ানি লাগবো, ঠিক আছে? মেহমানের ইজ্জত যারা করে আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেয়। দেন ফুলের তোরা দেন। না না, দেন দেন, এটা দেন, ফুলের তোরা দেন, ঠিক আছে? আমাদের এলাকার সন্তান, আমরা যদি ইজ্জত না দিই আল্লাহ ইজ্জত দেব? আল্লাহ যেন ভবিষ্যতে আমার ভাইকে কবুল করে। হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়। মারহাবা কর, আরো আস্তে কর মারহাবা। 90% মুসলমানের দেশে সংবিধানে লেখা সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এটা যারা বিশ্বাস করবে, এটার উপরে ঈমান রেখে যারা মানুষকে সমর্থন দিবে, সংসদে পাঠাবে, তারা জাহান্নামে যাবে। আমরা কিছু কথা কোরআন থেকে বলা শুরু করছি, মানে আমাদেরকে কয় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের কথা বলি, ধর্মীয় রাজনীতি করি, ইসলামী রাজনীতি করি। এটা আমাদের ধর্মীয় ব্যবসা না। যারা ইলেকশনের সিজনালি টুপি লাগায় নামাজ পড়ে, তারা ধর্মীয় ব্যবসা করে, ধর্মের লেবাস পরে। আগে পরে কোনো খবর নাই, ইলেকশনের আগে ওযু আছে না নাই, গিয়া নামাজও দাঁড়ায় জায়গা। ইলেকশনের সময় টুপি লাগায় ঘুরে, তারপরে বলে আমার নেতা নামাজি। আমরা কোনোদিন কই না আমাদের নেতা নামাজি, কারণ আমরা জানি আমাদের নেতা হইলে নামাজ পড়ানোই লাগে। হ্যাঁ, এটা জনগণের সামনে প্রচারের বিষয় না। কথা কন, বেনামাজি নেতা সহ কিয়ামতে জনগণ উঠাইব। যার নেতা যারা, তার সাথেই তারে উঠাইব কিয়ামতে। এখন আপনি যদি বেনামাজি নেতার পিছে দৌড়ান, বেনামাজি নেতার সাথে উঠলে জান্নাতে যাবেন না জাহান্নামে? আর নামাজি নেতার সাথে উঠলে, তাহলে এখন সিদ্ধান্ত আপনার। আমার ওয়াজ শেষ, এনের উপরে ওয়াজ করুন। এখন আজকে ওয়াদা দিতে হবে, কোনো বেনামাজি নেতার পিছনে যাব না, দৌড়াবো না। দুশ্চরিত্রবান, লম্পট, মদখোর, গাঞ্জাখোর, নেশাখোর, লুটেরা, চান্দাবাজ, দখলবাজ কোন নেতার নেতৃত্বে যাব না। নামাজি ইমানদার, আল্লাহর কোরআন থেকে যারা কথা বলে তাদের পাশে আছি। কারা কারা রাজি? হাত তুলে দেখাও মুসলমান।